আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন যে এল ব্যাংক এক্সচেঞ্জের অফারটা দেব, আপনি যদি পার্টিসিপেট করেন এখান থেকে হচ্ছে $10 করে স্টার 10 টোকেন পাবেন। ঠিক আছে, যেটা হচ্ছে 8 তারিখে টোকেনটা লিস্ট হবে, এখনও কিন্তু টোকেনটা লিস্ট হয় নাই। আর এইখানে শুধুমাত্র আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং হচ্ছে গুগল ফর্ম সাবমিট করতে হবে। কোনো ডিপোজিট করা লাগবে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখায় দেবো কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গুগল ফর্ম সাবমিট করবেন, কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। আর অফারটা কিন্তু ভাই 10 তারিখে এন্ড হয়ে যাবে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অবশ্যই দ্রুত করবেন। তো চাইলে আপনি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো যারা লিঙ্কের মাধ্যমে করবেন, উপরে যে সাইন আপ লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি হচ্ছে অ্যাপসের মাধ্যমে করে দেখা দিচ্ছি। তো ডাইরেক্টলি হচ্ছে আমি এখান প্লে স্টোর থেকে এল ব্যাংক এক্সচেঞ্জার লিখবেন, তাহলে এই অ্যাপসটি চলে আসবে। আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতেছি। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড হচ্ছে, তো আমি একটু জন্য ওয়েট করব। তো দেখেন আমার কিন্তু 100% ডাউনলোড কমপ্লিট। তো এখন হচ্ছে আমি এই এক্সচেঞ্জারটা এখন ওপেন করব। ঠিক আছে, এল ব্যাংক এক্সচেঞ্জারটা আমি এখন ওপেন করতেছি। তো ওপেন করে দিলাম। তো তারপরে এইখানে এগ্রি করতে হবে, তো আমি এগ্রি করতেছি। তো তারপরে দেখেন এইখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই লেখার উপর একটা ক্লিক করতে হবে, তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করার পর আপনাকে এইখানে হচ্ছে জিমেল দিতে হবে এবং হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে একটা ইনভাইট কোড ইউজ করতে হবে। তো আমি সবগুলো এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু বলে দিছে যে ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড ইনভাইট কোড। আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। তো আমি হচ্ছে ইমেলের মাধ্যমেই করে দেখা দিচ্ছি, বেশিরভাগ ইমেল ইউজ করলে সবচেয়ে বেস্ট হয়। তো দেখেন আমি এখানে হচ্ছে ইমেল দিয়ে দিছি, পাসওয়ার্ড দিয়ে দিছি এবং অবশ্যই কিন্তু এখানে একটা রেফার কোড ইউজ করতে হবে, কারণ আপনি আমার রেফার কোড ইউজ করেন কিংবা অন্য কারো ইউজ করেন, অবশ্যই কিন্তু আপনাকে রেফার কোডটা ইউজ করতেই হবে। তো আমি এখানে টাচ করলে রেফার কোডটা কপি হয়ে যাবে। তো আমি রেফার কোডটা কপি করে নিলাম। তো কপি করার পরে এখানে পেস্ট করে দেওয়া এই লগইন ইন রেজিস্ট্রেশন এইখানে একটা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করা মাত্রই হচ্ছে আপনার ইমেলে তারা হচ্ছে একটা কোড পাঠাবে, তো অবশ্যই কোডটা এখানে বসাতে হবে। তো আমি ইমেলটা চেক করতেছি। আচ্ছা, তো তারপরে দেখেন এইখানে হচ্ছে আমি ইমেলটা কপি করে আমি কোডটা কপি করে নিলাম। তো কপি করার পর এখানে আমি পেস্ট করে কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য ঠিক এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আইডেন্টি নট ভেরিফাই লেখা আছে, এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই জায়গাতে একটা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করে যেহেতু আমি বাংলাদেশ থেকে আসি এই জন্য আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে এখানে আইডি টাইপ, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি কিসের মাধ্যমে হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট করতে চান। তো আমি হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে কেওয়াইসিটা কমপ্লিট করব, এই জন্যে আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর দেখেন এখানে কি বলছে, যার আইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসি করবেন। তো আইডি কার্ডের ডিটেলস দিবেন এইখানে। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আইডি কার্ড নাম্বার, ঠিক আছে। তো এগুলো দিবেন। তো অবশ্যই কিন্তু তার ফেস প্রয়োজন হবে। তো আমি দেখেন এইখানে হচ্ছে নাম দিয়ে দিলাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে আইডি কার্ডের নাম্বার দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর হচ্ছে আপনাকে হচ্ছে আবারও নেক্সট করতে হবে, কারণ এইখানে হচ্ছে আপনাকে এনআইডি কার্ডের ফটো সাবমিট করতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে আপনি এনআইডি কার্ডের প্রথম সাইড আপলোড করবেন, তারপর হচ্ছে এখানে ব্যাক সাইড দিবেন, অথবা চাইলে হচ্ছে আপনি স্ক্যান করে কিন্তু করতে পারেন। তো এখানে দেওয়া মতো এই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো দুটো অপশনই আছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু আপনার গ্যালারির যদি এনআইডি কার্ডের ফটো থাকে সেই ফটোটা কিন্তু আপলোড করে দিতে পারবেন, আর এগুলো হচ্ছে আমি হাইড করে রাখবো অবশ্যই। তো দেখেন আমি কিন্তু দুটাই আপলোড করে দিয়ে দিছি। তো তারপর হচ্ছে আপনি নেক্সট একটা ক্লিক করবেন। তো যার আইডি কার্ড দিচ্ছেন তার একটা এখানে সেলফি দিবেন। তো সেলফি দেওয়ার পর হচ্ছে আপনাকে ফেস দিতে হবে। তো ফেস দিবেন, বিনান্স যেরকম ডানে বামে তাকাতে বলে তাকালে কিন্তু এটা আন্ডার রিভিউতে যাবে। তো আপনার যদি ফেসটা যদি ভালো হয়, ঠিক আছে, ফেস যদি ভালো করে দিতে পারেন তাহলে হচ্ছে কেওয়াইসি ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি ফেসটা যদি একটু সমস্যা বয়স্ক মানুষের হয় তাহলে একটু টাইম লাগতে পারে, খুব বেশি হলে 10 থেকে 12 ঘন্টার ভিতর কিন্তু হয়ে যাবে যদি ফেসের সমস্যা থাকে। তাছাড়া হয়তো বা ফেল মারবে। তো আমার টাইম লাগছে, যেহেতু একটু ফেসের ইস্যু ছিল এই জন্য একটু টাইম লাগছে, যেহেতু আমার আইডি কার্ড দিয়ে আমি অনেক আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো দেখেন আমার কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে,
গুগল ফর্মটা সাবমিট করতে হবে। তো আপনি যদি গুগল ফর্মটা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি কোনো পেমেন্ট পাবেন না এক কথায়। আর এই গুগল ফর্ম সাবমিট করার একটাই কারণ, যারা মাল্টিপল করবেন তাদের ধরার একটাই সিস্টেম, ঠিক আছে? কারণ এই গুগল ফর্মের উপরে নির্ভর করে হচ্ছে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করছেন নাকি, সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারে। আচ্ছা, তো আমি এটা ইংলিশ করে নিলাম। তো দেখেন এইখানে তারা কি বলছে, গুগল ফর্মটা ওপেন করার পর এখানে হচ্ছে এল ব্যাংকের ইউআইডিটা দিতে বলছে, তারপর হচ্ছে টুইটার হচ্ছে ইউজার নেম দিতে বলছে, টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম দিবেন এবং হচ্ছে আপনার ইনভাইটেশন লিঙ্ক দিবেন, ঠিক আছে? মানে আপনার যে এল ব্যাংকের ইনভাইট লিঙ্ক আছে না, ওই লিঙ্কটা দিতে হবে এইখানে। তো আমি সবগুলো আপনাকে একদম লাইভে ফিল আপ করে দেখা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এল ব্যাংকের হচ্ছে ইউআইডিটা দিব। তো এই জন্য হচ্ছে আপনাকে এক্সচেঞ্জারে আসতে হবে। তো এক্সচেঞ্জারে আসার পর দেখেন উপরে দেখেন ইউআইডি আছে, এখানে টাচ করলে কিন্তু আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। তো আমি ইউআইডিটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো তারপরে দেখেন এইখানে হচ্ছে আপনার টুইটারে যে ইউজার নেমটা আছে @ আপনি এইখানে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম। তো আমি টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেমটা কপি করে দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইখানে বসবে হচ্ছে, সরি, আচ্ছা এই নিচে বসবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম, ঠিক এইভাবে, ঠিক আছে? @ সহ আপনাকে কিন্তু ইউজার নেমটা সাবমিট করতে হবে। এটা আসলে বলার কিছু নাই, মানে দেখানোরও কিছু নেই, তারপরে আমি দেখা দিচ্ছি। তো যেহেতু আমার হচ্ছে এটা টুইটারের হচ্ছে ইউজার নেম, সেই ইউজার নেমটাই দিয়ে দিলাম। তারপরে দেখেন, তো তারপরে এখানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম, আর তারপরে দেখে নিচ্ছে আবার। তো অবশ্যই এগুলো আপনি রাইট দেওয়ার চেষ্টা করবেন, ভুলভাল দেন না, তাহলে হয়তো বা পেমেন্ট নাও পেতে পারেন। তো এখন বিষয় হচ্ছে আপনার এক্সচেঞ্জারের ইনভাইট কোড দিতে হবে, আপনার ইনভাইট কোড দিতে হবে। কেউ আবার ভাই আমার ইনভাইট কোডটা এখানে সাবমিট দেন না, ঠিক আছে? তাহলে হয়তো বা আপনিও পেমেন্ট পাইলেন না, আমিও পেমেন্ট নাও পেতে পারি। আচ্ছা, তো তারপরে এখানে আমি আবার হচ্ছে এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এক্সচেঞ্জারে আসার পর দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে, এইখানে একটা ক্লিক করলে আপনার হচ্ছে রেফার কোডটা আপনি পেয়ে যাবেন, মানে ইনভাইট কোডটা আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে আসার পর দেখেন ইনভাইট লিঙ্ক লেখা আছে, ঠিক এই জায়গাতে আপনি ক্লিক করলে আপনার ইনভাইট লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। আচ্ছা, ঠিক একটু ওয়েট করেন। তো আমি এখানে হচ্ছে আমার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর, তো দেখেন এখন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করতে পারেন। তো তারপর একবার দেখে নেবেন যে আসলে আপনার সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো এখানে ইউআইডি দিছি, তারপরে টুইটারের ইউজার নেম, টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম অ্যান্ড লাস্টে হচ্ছে ইনভাইট কোড মানে লিঙ্ক। তো সব কিছু আমার ঠিকঠাক আছে। তো আমি এখন হচ্ছে সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি। তো বেশ দেখেন আমার কিন্তু পার্টিসিপেট করা কমপ্লিট। তো এটা চাইলে আপনি আবার এডিটও করতে পারবেন, যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে নিচে ক্লিক করলে আপনি দেখবেন এডিটে করার অপশন চলে আসবে। তো এতটুকুই ছিল আপডেট। তো নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।